স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। রাফায় ঢোকে অভিযান শুরু করা নিয়ে অনেক আগেই ইসরায়েলকে একাধিকবার সাবধান করেছিল আমেরিকা, কিন্তু কোনো কথাই কর্ণপাত করেনি ইসরায়েল। এবার ইসরায়েলকে অস্ত্রের যোগান বন্ধ করছে আমেরিকা, প্রকাশ্যে ঘোষণা করল জো বাইডেন। দুদিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে কুপিয়ে হত্যা করা হয় নবজিৎ সাধু নামের ২২ বছরের এক ভারতীয় যুবককে। সেই ঘটনায় হত্যাকারীকে পুলিশ এবার খুঁজে পেল এবং অ্যারেস্ট করল। গ্রেপ্তার হরিয়ানার বাসিন্দা দুই ভাই। মাত্র এক সপ্তাহেই রাজনৈতিক জীবনের ইতি টানলেন মন্টি পানেসর। জর্জ গ্যালোয়েস ওয়ার্কার পার্টি অব গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন মন্টি পানেসর। ফের জেলেন্সকিকে খুনের ছক, রাশিয়ার ষড়যন্ত্রে সামিল ইউক্রেনীয় সেনার দুই কর্নেল। বাংলাদেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৮টায় শুরু হয় এই ভোট গ্রহণ, বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। গোলাগুলি, সংঘর্ষ, ভোট গ্রহণ স্থগিত করা এবং প্রিসাইডিং কর্মকর্তাদের আটক সহ নানা ঘটনা ঘটেছে, কিন্তু ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেনি। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে তলিয়ে গিয়েছে ব্রাজিলের পুরো দেশটি। লাখ লাখ মানুষ বর্তমানে রয়েছে ঘর ছাড়া এবং নিখোঁজ রয়েছে ১৫০রও বেশি। প্রায় ৮০ থেকে ৯০ জনের মৃত্যু ঘটেছে। কানাডার বুকে খালিস্তানি জঙ্গিদের বারবারন্ত নিয়ে ভারতের নয়াদিল্লি এবার কানাডা সরকারকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলল, হিংসাকে উৎসবের অঙ্গ করা কিংবা তা মহিমা কীর্তন করা কোনো সভ্য সমাজের কাজ নয়। এইভাবে কানাডাকে সতর্ক করল ভারত। দীর্ঘদিন ধরে নাক বন্ধ থাকার সমস্যায় ভুগছিলেন ৫৯ বছরের বয়সী থাইল্যান্ডের এক মহিলা। তারপর আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় সেই নাকের মধ্যে রয়েছে ভয়ঙ্কর পোকা। অপারেশনের পর সেই পোকাগুলো বের করে ফেলা হয়। টার্গেট কিলিংয়ে ভারতীয়রাই জড়িত, এরকমই দাবি করল পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বা ISPR এর প্রধান মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর দাবির পরই আবারও বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। টার্গেট কিলিংয়ে ভারতীয়দের হাত রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন। এই দাবি করে তিনি ভারতকে হেনস্থা করতে চেয়েছিলেন। পরবর্তীতে বিশ্বের কাছে তার মুখ পুড়েছে। পাকিস্তানের একটি আদালত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীকে জেলে পাঠানোর নির্দেশ দিল। আইনজীবীর দাবি, নিরাপত্তার কারণেই সরকার গৃহবন্দী করার পরিবর্তে বুশরা বিবিকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভারতীয় সেনা সরানোর আগেই নয়া দিল্লিতে মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির। আগামী ৯ই মে অর্থাৎ বৃহস্পতিবার তিনি ভারত সফরে এসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। মালদ্বীপের সঙ্গে কি ভারতের সম্পর্ক ফের ঘুরে যেতে পারে, এ নিয়ে উঠছে জল্পনা। চার্চের ভিতরে ঢুকে যাজককে গুলি করলেন এক যুবক। তিনি গ্রেপ্তার হওয়ার পর বললেন, এটা ঈশ্বরের আদেশ ছিল। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। ভারত না থাকলে হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না, বিজেপিকেই সমর্থন বাংলাদেশি হিন্দু সংগঠনের। লেবানন সীমান্তে ড্রোন হামলা হিজবুল্লাহ গরিলা বাহিনীর, নিহত ২ ইসরায়েলি সেনা। ইসরায়েলকে আর অস্ত্র সরবরাহ নয়, নিরীহ প্যালেস্তানিদের বাঁচাতে পদক্ষেপ নিল আমেরিকা। ইসরায়েলে বোমার চালান স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া সরকারে দীর্ঘ সময় ধরে কাজ করা কর্মকর্তা কিম কি নাম মারা গিয়েছেন। বুধবার উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবরটি জানানো হয়েছে। উত্তর কোরিয়া ৩ প্রজন্ম ধরে শাসন ক্ষমতায় থাকা নেতাদের সঙ্গে একইভাবে কাজ করে গিয়েছেন এই ব্যক্তিটি। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরের ইসরায়েলের অভিযানের প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরাস। গাজা নগরীর অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের ৭ জন নিহত হয়ে গিয়েছে। বুধবার এই বোমা হামলাটি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ঝালিয়ে নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। দ্রুত রাফা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সময় গড়ালেও হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ যেন থামার কোনো লক্ষণই নেই। মাঝে মাঝে সাময়িকভাবে যুদ্ধবিরতি হলেও তারপর আবার ফের উঠে যাচ্ছে যুদ্ধ। এর মধ্যেই এবার গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের চুক্তি সংশোধনের প্রস্তাব দিয়েছে হামাস। সম্প্রতি এটাই জানিয়েছে আমেরিকা।
প্রাসাদের মতো বাড়ির সামনে গুলি চলল, একজন ব্যক্তি জখম হয়েছে। বলিউডের ভাইজানের বাড়িতে হামলা করার ঘটনায় এখনও 5 জন গ্রেপ্তার করা হয়েছে। বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তা। এরই মাঝে কানাডার বিখ্যাত গায়ক ড্রেকের সঙ্গে একই ঘটনা ঘটে গেল। 32 বছর বয়সী শাবানা ক্রিগার নামে টেক্সাসের এক মহিলা তার 3 বছরের শিশু সন্তানকে মেরে ফেলার আগে ওই বাচ্চা ছেলেটিকে দিয়ে তার বাবাকে বিদায় জানানোর জন্য একটি ভিডিও বানায়। তার কিছুক্ষণ পরেই ওই মহিলা তার সন্তানকে গুলি করে এবং নিজেকেও শেষ করে ফেলেন। সান আন্তোনিওর একটি পার্কে 19 মার্চ এই বিধ্বংসী ঘটনাটি ঘটেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পদে ফের ভ্লাদিমির পুতিন। এই নিয়ে পঞ্চমবার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি ক্রেমলিনে শপথ নিয়েছেন। ইউক্রেন যুদ্ধের জেরে পুতিনের শপথ অনুষ্ঠান বয়কট করে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি। 1999 সাল থেকে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে এখনও রয়েছেন। রুশ সেনাবাহিনীতে যুদ্ধক্ষেত্রে ভূমিকা রাখার জন্য ভারতীয় নাগরিকদের পাচারের সঙ্গে সম্পর্কিত একটি মামলায় মঙ্গলবার 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো অর্থাৎ সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন ইন্ডিয়া। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে। দেশটির প্যালেস্তাইনিদের সমর্থন ক্যাম্পাসগুলোতে চলমান আন্দোলনের মধ্যেই এই অনুষ্ঠান বাতিল করা হয়। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।